কথিত আছে 50টা মারার পরে যখন ছেলে দুনিয়ার থেকে চলে যায় বাকি থাকে কয়টা? এই 30টা বাড়ি উনি কবরের উপরে মেরেছেন। পড়েন আল্লাহু আকবার। এরপরে উনি আল্লাহর কাছে হাত তুলে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ তুমি দেখেছো বিচারে আমি কোনো পার্সিয়ালিটি করি নাই। কিয়ামতের ময়দানে আমার ছেলের বিচার না করার অপরাধে তুমি যেন আমাকে কাঠগড়ায় দাঁড় না করিয়ে দাও। আল্লাহু আকবার। এই হযরতে ওমর ছিলেন একজন শাসক। আজকে আমাদের দেশে যদি এমন শাসক হতো, এমন একজন ওমরের মতো শাসক যদি আমার দেশে জন্ম নিত, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের মধ্যে একটা চোর জেনাখোর ব্যভিচার খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? রাতের বেলা তিনি মানুষের দ্বারে দ্বারে চলে যেতেন। সব মানুষগুলো যখন ঘুমিয়ে পড়ত, শিশুরা যখন মায়ের কোলে শুয়ে থাকত, পাখিগুলো যখন নিরে ফিরে যেত, রাত যখন স্তব্ধ হয়ে যেত, মদিনার সমস্ত ঘরের দরজা যখন বন্ধ হয়ে যেত, হযরতে ওমর প্রতিটা রাজা এবং প্রজা, উজির এবং মন্ত্রীর বাড়িতে গিয়ে খোঁজ নিতেন কোন বাড়ির মধ্যে কি ধরনের সমস্যা আছে। সুবহানাল্লাহ পড়েন। এমনই একদিন সময় গভীর রজনীতে দেখলেন বিশাল মরুভূমির মধ্যে একটু টিমটিম করে আলো জ্বলে। হযরতে ওমর চিন্তা করলেন, এই মরুভূমির মধ্যে, এই গভীর রাতে নিস্তব্ধতার মধ্যে ওই মরুভূমির মধ্যে বাতি জ্বলে কোথার থেকে? উনি চলে গেলেন দূরে হাঁকিয়ে, গিয়ে দেখলেন একজন মা বাচ্চাদের জন্য খাবার চুলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করতেছে। তাঁবুর মধ্যে 3টা শিশু চিৎকার করে করে কাঁদে। অবলোকন করলেন, দূর থেকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, মা আপনার পাতিলের মধ্যে কি আছে? হযরতে ওমরের জবাব শুনে মহিলা বলে উঠল, পাতিলের মধ্যে কিছুই নাই, কয়েকটা পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি যাতে সন্তানগুলো দেখে বুঝতে পারে তাদের জন্য খাবার রান্না করা হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। এই কথা দেখে হযরত ওমর ঝরঝর করে কেঁদে দিলেন, দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। বাইতুল মালের কাছে গিয়ে বললেন, আমার কাঁধের মধ্যে একটা বস্তা তুলে দাও। বাইতুল মালের খাদেম ছিল। খাদেম বলল, আমিরুল মুমিনিন আপনি কেন বহন করবেন? বহন করার জন্য তো আমরা আছি। হযরত ওমর বললেন, আমাকে বাধা দিও না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে সেই দিন গুনার বোঝা আমার কাঁধে তুলে দেয়, তুমি কি আমার খাদেম হয়ে আমার সেই বোঝা বহন করবে নাকি? আল্লাহু আকবার। আপনারা একটু দোয়া করবেন না? বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, কথা খুব সংক্ষিপ্তই বলবো, বেশি রাত করে আমি কথা বলি না। চেয়ারম্যান সাহেব খুব সুন্দর কথা বলেছেন। অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনাকে গুটানোর চেষ্টা করব। আপনাদের জন্য তাবাররুকের ব্যবস্থা আছে। মাহফিলের আওয়াজের, মাইকিংয়ের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আপনারা সবাই চলে আসেন। আমরা 3টা তাকবীর দিয়ে আজকের আলোচনা শুরু করব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা চলবে কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, মসজিদে ঢোকার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়, মাহফিলে আসার সময়, মাহফিল থেকে যাওয়ার সময়, সারা পৃথিবী জুড়ে তাকবীর হবে। একজনের আওয়াজ করে বলতে হবে, তিনি কে? সে আল্লাহর জন্য আমরা সবাই আবার পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার সামনে একটা কিতাব আছে। কিতাবটা কি আপনারা চিনেন? কি নাম? একেবারে পেছনের ভাইয়েরা বলেন কি নাম? এই কোরআনে ভুল, সন্দেহ, সংশয়, দ্বিধা যেই পড়বে হেদায়েত দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাব, এটা এমন কিতাব, লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো দ্বিধা নাই। যে ব্যক্তি হেদায়েতের উদ্দেশ্যে কোরআনটাকে পড়তে থাকবে, ওই ব্যক্তিকে জান্নাতের পথ দেখায় দিবেন কে? এই কিতাবটা আল্লাহ তাআলা ওই জামানায় পাঠালেন যে জামানার মানুষগুলো নিজের কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলত।
এই কিতাবটা আল্লাহ ওই সময় পাঠালেন যেই সময় মানুষগুলো সমাজের মধ্যে নিজের মায়ের সাথে অন্যায় করতে দ্বিধাবোধ করতো না। এই সময়ের অন্ধকারাচ্ছন্ন যুগের মধ্যে, ঘোর অমানিসার মধ্যে, পাপ পঙ্কিলতার মধ্যে মানুষগুলো যখন হাবুডুবু খাচ্ছিল, এমন একটা অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোর পথ দেখিয়ে দেওয়ার জন্য একটা কিতাব নাজিল করলেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বললেন, কিতাবুন, এটা এমন একটা কিতাব, আনজালনাহু ইলাইকা, আমি আপনার উপরে তা নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, যাতে করে অন্ধকারে থাকা মানুষগুলোকে আপনি আলোর পথ দেখিয়ে দিতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সেই কোরআন আমাদেরকে জানায়া দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা কান খুলে শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া তোমাদের জন্য হারাম ঘোষণা করলাম, ওয়াল আনসাব ওয়াল আজলাম, প্রতিমা পূজা, ভাগ্য নির্ধারণের জন্য তীর ছুঁড়ে মারা, সব তোমাদের জন্য হারাম করে দিলাম। রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কারসাজি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সব কিছু আমাদের জন্য হালাল করেছেন, হারাম করেছেন অল্প, হালাল করেছেন বেশি। এই পৃথিবীর সব নারীদেরকে বিয়ে করা হালাল, গুনে গুনে মাত্র 14 জন নারীকে বিয়ে করা হারাম। ঠিক কিনা? আল্লাহ বললেন, ছাগলের গোস্ত খা, গরুর গোস্ত খা, হাঁসের গোস্ত খা, মুরগির গোস্ত খা, সব কিছুর গোস্ত খা, কিন্তু শুধু শুকরের গোস্ত খাবি না। ঠিক কিনা? হারাম আল্লাহ তাআলা অল্প দিয়েছেন, হালালের মধ্যে বরকত ঢুকিয়ে দিয়েছেন কে? এজন্য আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ তোদের জন্য হারাম। যে ব্যক্তি মদ খাবি, কিয়ামতের ময়দানে জাহান্নামীদের রক্ত আর পুঁজ খাওয়িয়ে দিবেন কে? সম্মানিত ভাইয়েরা, এই মাদকাসক্ত আজকে সমাজকে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা? ভাইয়েরা আমার, এটা থেকে পরিত্রাণের উপায়টা কি? খুব দ্রুত চলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 3টা জায়গায় মদকে হারাম ঘোষণা করেছেন। জোরে বলেন, কয় জায়গায়? প্রথমে আল্লাহ তাআলা মদকে হারাম করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। সুবহানাল্লাহ পড়েন। প্রথমে আল্লাহ তাআলা বললেন, নবী, ওরা মদ সম্পর্কে আপনারা জিজ্ঞাসা করে, আপনি বলে দেন মদের মধ্যে অনেক খারাপ খারাপ গুণ আছে, তবে সামান্য উপকার আছে। এটা হলো প্রথম কথা। এই কথা শোনার পরে অধিকাংশ সাহাবারা মদকে বন্ধ করে দিল। কিছু সংখ্যক লোক চিন্তা করলো, সামান্য উপকার যেহেতু আছে, খাই। খাওয়ার পরে যখন নামাজ পড়তে গেল, মদ খেলে নামাজের মধ্যে মাতলামি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ঘোষণা করে দিলেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ বললেন, সারা দিন যদি তোমরা খাও, নামাজের সময় খেও না, কারণ নামাজের সময় খেলে কি পড়তেছো না পড়তেছো এটা তোমাদের সেন্সের মধ্যে থাকে না। ঠিক কিনা? তাহলে প্রথমবার আল্লাহ হারাম করে নাই, প্রথমবার আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। দ্বিতীয়বার বললেন, অন্য সময় খাও কিন্তু নামাজে খাও না। নামাজে খাওয়ার পরে যখন দেখলেন অধিকাংশ সাহাবারা এই মদকে ছেড়ে দিয়েছে, তখন ফাইনালি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা, কোরআন আল কারীমের 5 নম্বর সূরা 7 নম্বর পারার 90 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এবার ফাইনাল ঘোষণা, এবার আর মদ খাওয়া যাবে না। মদ, জুয়া, লটারি, সব কিছু প্রতিমা পূজা তোমাদের জন্য হারাম করেছেন কে?
এই আয়াতের মধ্যে আল্লাহ মদের সাথে সাথে আরো 3টা জিনিসের কথা বলেছেন। মদ আছে যেখানে, জুয়া আছে সেখানে, ঠিক কিনা? আমার যুবক ভাইদের কাছে আজকে এই তাফসীরুল মাহফিলের কাছ থেকে তোমাদের জন্য খোলাখুলি বলে যাই, চরিত্রটাকে সংশোধন করো, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে, ঠিক কিনা? মদের যে ভয়াবহতা, কত মারাত্মক, একটা ঘটনা বললে আপনাদেরকে বুঝতে পারবেন। মদ হচ্ছে এমন একটা জিনিস যার পরিণাম এত বড় খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটার পরিণামটা কি? মদের ভয়াবহতা হচ্ছে এই পৃথিবীতে 4 প্রকারের। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? 4 প্রকারের ভয়াবহতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল মাইদার 91 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিতেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন সাবিলিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। সুবহানাল্লাহ পড়েন। মদের ভয়াবহতা কি আল্লাহ তাআলা, নেশার ভয়াবহতা কি, ইয়াবার ভয়াবহতা কি, গাঞ্জা খাওয়ার ভয়াবহ রূপ কি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানিয়ে দিতেছেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান তোমাদেরকে এটা চায়। মদ খাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বাইনাকুমুল আদাওয়াতা, তোমাদের মধ্যে পরস্পর শত্রুতা সৃষ্টি হবে, ওয়াল বাগদা, পরস্পর হিংসা বৃদ্ধি পাবে, ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার কারণে, ওয়া ইয়াসুদ্দাকুম আন সাবিলিল্লাহ ওয়া আনিস সালাহ, আল্লাহর পথ থেকে তোমাদেরকে বিরত রাখবে, তোমাদেরকে নামাজ থেকে দূরে রাখবে। এজন্য দেখবেন যারা নেশা করে, মদ্যপায়ী, মদ খায়, যারা ইয়াবা খায়, গাঞ্জা খায়, দুনিয়ার সব ভালো লাগে, কিন্তু তাদের কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জানায়া দিতেছেন, কিয়ামতের ময়দানে যতটুকু মদ তুমি খেয়েছো ততটুকু জাহান্নামের পুষ তোমাকে খেতে দেওয়া হবে। পড়েন নাউযুবিল্লাহ। বিশ্বনবী যখন মেরাজ থেকে আসলেন, কয়েকটা হাদিস বললেন, তার মধ্যে গ্রহণযোগ্য উল্লেখযোগ্য একটা হাদিস হলো, রাসূল বললেন, আমি যখন মেরাজের রাত্রে জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করতেছিলাম, এক শ্রেণীর মানুষ দেখলাম বড় পাগলের মতো হয়ে আছে, প্রচণ্ড পিপাসার দরুন তাদেরকে কি একটা খাবার খেতে দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরিল, এই মানুষগুলো কারা যাদেরকে জাহান্নামের রক্ত আর পুষগুলো খেতে দেওয়া হচ্ছে? জিবরিল আলাইহিস সালাম বলল, নবী, এই মানুষগুলো হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মদ পান করত। নাউজুবিল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা ঘটনা আছে। উনি একবার মানুষদেরকে নসিহত করার জন্য খোলা ময়দানে দাঁড়ালেন। দাঁড়ায় বললেন, ও দুনিয়ার মানুষ, খবরদার তোমরা কখনো মদ খাবে না। মদের ভয়াবহতার জন্য উনি একটা ঘটনা বললেন। উনি বললেন, তৎকালীন যুগে বিরাট বড় এক আল্লাহর ওলি ছিল, হাজার হাজার বছর ইবাদত করেছে, তাহাজ্জুদ পড়েছে, সাদাকা করেছে, ইবাদত করার জন্য নিজের ঘর ছেড়ে জঙ্গলে চলে গিয়েছে। কোন এক বেশ্যা নারীর চোখে ওই আলেমের চেহারা পড়ে গেল। একজন খারাপ নারী, একজন ব্যভিচারী নারী এই আলেমকে তার ঘরের একজন দাসীকে দিয়ে ডেকে পাঠালো। ওই হুজুরকে গিয়ে বলল, আপনাকে আমার ঘরের মনিব একটা কাজের জন্য ডেকেছে। ঘরের মধ্যে হুজুর যাওয়ার পরে, ওই আবেদ যাওয়ার পরে, আল্লাহর ওলি যখন ব্যভিচারী নারীর ঘরে ঢুকলো, মনোযোগ আছে? মনোযোগ আছে? ঘরের মধ্যে যাওয়ার পরে সাথে সাথে তার দাসী দরজাটা বন্ধ করে দিল। এবার ওই ব্যভিচারী নারী বলতেছে, আপনাকে আমার কোনো কাজের জন্য ডাকি নাই, আপনাকে 3টা কাজের জন্য ডেকেছি। জোরে বলেন কয়টা? 3টা কাজের প্রথম কাজ হলো, এই যে আমার সামনে একটা মদের বোতল আছে, এই মদ থেকে আপনার মদ খেতে হবে, অথবা এই যে আমার ঘরে একজন যুবক দেখতেছেন, বালক, এই বালককে আপনার হত্যা করতে হবে। নাম্বার 3, আমার সাথে আপনার জেনা করতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। অপশন কয়টা? আর জোরে বলেন কয়টা? এবার আল্লাহর ওলি পড়ছে মহা বিপদে। মদ খাওয়া কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? সুন্নাত নাকি নফল?
কথা বলেন না কেন? চিৎকার করে বলেন মদ খাওয়া কি? এই দিকে থেকে কয় না, জোরে বলেন কি? এবার আল্লাহর ওলি চিন্তা করে, মানুষ হত্যা করা হারাম, জেনা ব্যভিচার করা, মদ খাওয়া, তিনটাই তো হারাম, আমি কোনটা করব? এবার আল্লাহর ওলি বড় মহা মুসিবতে পড়ে গেল, কেয়াস করতে থাকলো কি করা যায়। উনি মনে মনে চিন্তা করে মানুষ হত্যা করা যাবে না, কারণ এটার চাইতে আর বড় কোনো গুনাহ নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি অন্যায়ভাবে মান কতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকাআন্নামা কতালান নাসা জামিআ, যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে পৃথিবীতে হত্যা করলো, কেমন যেন গোটা পৃথিবী মানুষকে হত্যা করার গুনাহ তার কাঁধে চেপে বসলো, ঠিক কিনা? এবার আল্লাহর চিন্তা করে, না তাহলে মানুষ হত্যা করা যাবে না। এবার উনি চিন্তা করলো, তাহলে কি জেনা করে ফেলবো নাকি? আবার ওনার কোরআনের আয়াতের কথা মনে পড়ে যায়, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যদিও এটা কোরআনের আয়াত, কিন্তু ওই সময় উনি কিয়াস করে দেখলো যে না, জেনাও করা যায় না, আর বাকি থাকে কয়টা? উনি চিন্তা করলো, তাহলে মদ খাই আমি এখান থেকে চলে যাই, ওই গুনাহ দুইটা থেকে বেঁচে যাই। উনি নিজের কিয়াস করে মদের বোতলটা হাতে নিল, হাতে নিয়ে বলল, সামান্য পরিমাণ আমাকে তুমি এখান থেকে ঢেলে দাও। সামান্য পরিমাণ মদ উনি খেলো। দ্বিতীয়বার বললো, আর একটু দাও। তৃতীয়বার বললো, আর একটু দাও। চতুর্থবার বলতে বলতে পুরা বোতলটাই শেষ করে দিল। পড়েন নাউজুবিল্লাহ। এবার পুরা বোতল খাওয়ার পরে মাতলামি বেড়েছে নাকি কমেছে? কথা বলেন। মাথায় এখন কোনো সেন্স নাই। ব্যভিচারী নারীকে বলে, তোর কাপড় খোল। জেনা শুরু হয়ে গেল। পড়েন নাউজুবিল্লাহ। কারণ ওনার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান ছিল না, ঠিক কিনা? এরপরে জেনা করার পরে ওনার মাথার সেন্স আরো নড়বড় হয়ে গেল। পাশে একটা চাকু রাখা ছিল, চাকু দিয়ে যুবকটাকে হত্যা করলো। পড়েন নাউজুবিল্লাহ। তার মানে এই ঘটনা থেকে বোঝা যায়, একবার মদ খাওয়ার কারণে আরো দুইটা কবিরা গুনাহ তিনি করে ফেলেছে। এজন্য মদের চাইতে, নেশার চাইতে বড় কোনো ভয়াবহতা সমাজে হতে পারে না, ঠিক কিনা? পরিত্রাণের উপায়টা কি জানা দরকার আছে না নাই? আমাকে বিষয় দেওয়া হয়েছিল মদের ভয়াবহতা, এটার পরিণাম, মাদকের ভয়াবহতা, পরিত্রাণের উপায় এবং আদর্শ সমাজ গঠনে যুবকদের ভূমিকা। চমৎকার একটা বিষয়। আমি গতকাল থেকে এটার উপর পড়াশোনা করেছি বিস্তারিত। আমি আসার সময় পড়তে পড়তে এসেছি। আমার সফরসঙ্গী পাশে আছে, ড্রাইভার ছিল, আমি পেছনের লাইটটা জ্বালিয়ে পড়তে পড়তে এসেছি। আমি কখনো না পড়াশোনা করে কথা বলি না, এটা আমার রুলসের বাইরে। কারণ একটা সময় ছিল এদেশের মানুষ কিচ্ছা কাহিনী শুনে ওয়াজ মাহফিল পার করত। এখন সেই সময় নাই। এখন কোরআন আর হাদিস থেকে মানুষ কথা শুনে, ঠিক না বেঠিক? আমি যত জায়গায় যাই, এই যে আমার হাতে একটা কোরআন দেখতেছেন, আমার যতটুকু আল্লাহ তাআলা জবান থেকে বের করে এই কোরআন থেকেই বলার চেষ্টা করি, রসুলের জীবনী থেকে বলার চেষ্টা করি, বাইরের কোনো কথা আমি বলি। সম্মানিত ভাইয়েরা আমার, পরিত্রাণের উপায়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন মদটাকে তিনটা ভাবে হারাম করলেন। কয়টা ভাবে? কোন সমাজের মধ্যে কোনো ছেলে যদি মাদকাসক্ত হয়ে যায়, একদিনই লোকটা আল্লাহর ওলি হয়ে যেতে পারে না, ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশে অনেক রিহ্যাব সেন্টার আছে, জানেন আপনারা? মাদকাসক্ত কার্যালয়, যেখানে অতিরিক্ত যারা পাগলামি করে, মদ খেয়ে মাতাল হয়ে নিজের সেন্স হারিয়ে ফেলে, ঘরে বাবা মার সাথে বেয়াদবি করে, মুরব্বীদের মানে না, স্ত্রীকে সম্মান দিতে জানে না, একটা মাদকাসক্ত ছেলের জন্য গোটা সমাজ তার জন্য অভিশপ্ত হয়ে যায়, ঠিক না বেঠিক? এই ছেলেগুলোকে রিহ্যাবে দিয়ে আসার পরে প্রথম দিন বলে, তুমি যদি প্রতিদিন 20টা সিগারেট যদি আগে 20টা খেতে, আজকে থেকে 19টা খাবে, পরের দিন থেকে 18টা, পরের দিন 17টা, পরের দিন 16টা, এইভাবে আস্তে আস্তে করে একটা দুইটা করতে করে উনি একদিন এই বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এই রুলসটা ওনারা কোরআন থেকে নিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? কোরআন আল্লাহ তাআলা 3টা ক্যাটাগরিতে মদকে হারাম করেছেন। বাংলাদেশ সরকারের যদি মদটাকে হারাম করতে হয়, তাহলে কোরআনের কাছে ফিরে আসতে হবে, ঠিক কিনা? এরকম অন্যায় আন্দোলন করে কিছুই হবে না। ভাইয়েরা আমার, এই মাদকের বিরুদ্ধে সর্বপ্রথম পৃথিবীতে যিনি কথা বলেছেন, তিনি আর কেউ নয়, দো জাহানের বাদশা, আপনার আমার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ,
ঠিক কিনা? সর্বপ্রথম উনি মক্কার জমিনে আদেশ করলেন, আজ থেকে মদ খাওয়া যাবে না। যখন আয়াতটা নাজিল হয়ে গেল, যাদের ঘরের মধ্যে কোটি কোটি টাকার মদ ছিল, আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সব বন্যায় মদিনাটা ভাসিয়ে দিল। সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান, ওনার যদি মদ বন্ধ করতে হয়, এরকম র্যালি করে কিচ্ছু হবে না। আগে যে বারগুলো আছে, এই বারগুলো সিলগালা করে বন্ধ করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? যতগুলো মদের বার আছে সব বারগুলো বন্ধ করে দাও। সবগুলো যখন সিলগালা হয়ে যাবে, 2 নাম্বার পদক্ষেপ, কোন দেশ থেকে মদের ইম্পোর্ট আর এক্সপোর্ট করা যাবে না, আমদানি করা যাবে না, রপ্তানি করা যাবে না, মদের বিজনেস করা যাবে না। যে জিনিস খাওয়া হারাম, ওই জিনিসের ব্যবসাও হারাম। ঠিক কিনা? ব্যবসার একটা রুলস আছে, ব্যবসার একটা নীতি হলো, যে জিনিস খাওয়া হারাম ওটা বেচাও হারাম। এটাকে বলা হয় বাইআয়ে বাতিল। এটা ফাসেদ না, এটা বাতিল, একেবারে চিরদিনের জন্য হারাম। আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল, আর সুদকে করেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুদ তোমাদের জন্য আমি হারাম করে দিলাম, সাথে সাথে তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন কে? আপনাদের ফরিদপুরে তো সুদ নাই, হ্যাঁ আছে? কয় অভাব নাই। তাহলে কেমনে হবে? আমরা সুদ মুক্ত সমাজ চাই কি চাই না? আমরা ঘুষ মুক্ত সমাজ চাই কি চাই না? রসুল বললেন, সুদ এমন একটা গুনাহ, আকিলাহু ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু। এটা এমন একটা গুনাহ, এটার চাইতে আর বড় কোনো গুনাহ হতে পারে? এমন একটা গুনাহ, যে ব্যক্তি দিল সে ব্যক্তি অন্যায় কাজ করলো, কবিরা গুনাহ করলো। যে ব্যক্তি নিল সেও কবিরা গুনাহ করলো। 3 নম্বরের ব্যক্তি নিল না, দিল না, শুধুমাত্র লিখে রাখলো, তিনিও সমান অপরাধী। 4 নাম্বার ব্যক্তি দেয় নাই, খায় নাই, লিখেও রাখে নাই, শুধু সাক্ষী থেকেছে। রসুল বলেন ওই ব্যক্তিও সমান তালে গুনাহগার। ঠিক কিনা? বড় ভয়াবহতা হবে কিয়ামতের ময়দানে। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আর গজবে পতিত হবে। চিল্লা এখন ঠিক কিনা? যারা সুদ খায় সবচাইতে নিম্ন গুনাহ, এটা আমি আর মুখে নিলাম না ভাইয়েরা আমার, এটা থেকে বের হয়ে আসেন। এই সামান্য দিনের ভোগ বিলাসিতা মত্ত হয়ে চিরস্থায়ী আখিরাতটা আপনি হারিয়ে ফেলতেছেন। এজন্য সুদ, ঘুষ, মাদক মুক্ত একটা সমাজ যদি গঠন করতে হয়, আমাদের কোরআনের কাছে আবার ফিরে আসতে হবে। ঠিক কিনা? মাদকাসক্ত কার্যালয় বাংলাদেশে বহুত হয়েছে। দুদক দিয়েও আমরা দুর্নীতি দমন করতে পারি নাই। কারণ বোঝা যায় যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোরআনের আইন পাস না হবে, ততদিন পর্যন্ত আইন পাস ছাড়া বাংলাদেশের একটা অন্যায় বন্ধ করা যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন আল কারীমটা দিয়েছেন এমন একটি সমাজ গঠন করার জন্য, যে সমাজ বিশ্বনবী বিনির্মাণ করেছিলেন আজ থেকে 1500 বছর আগে। এই কোরআনটা দিয়ে তিনি এমন সমাজ গঠন করেছিলেন, যেই সমাজের প্রতিটি মানুষ আল্লাহওয়ালা হয়েছিল। নারীরা ঘর থেকে নিরাপত্তার সাথে বের হতে পারত, যুবকদের কোনো ভয় ছিল না, কোনো বেকারত্ব ছিল না, সমাজে কোনো ভিক্ষুক ছিল না, সমাজের মধ্যে নারীদের মর্যাদা ছিল। আজকে একজন নারী ঘর থেকে স্বামীর সাথে বের হয়েও তার কোনো নিরাপত্তা থাকে না। জঙ্গলি জানোয়ার হিংস্রগুলো স্বামীর হাত থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে যায়। ঠিক কিনা? তোমরা আমাদেরকে কিছুই দিতে পারো নাই, তোমরা দিয়েছো আমাদের ভৎসনা, তোমরা দিয়েছো আমাদেরকে নিরাপত্তাহীনতার সমাজ, কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই, নিরাপত্তার সমাজ দিতে চাই আমরা। তোমরা দিয়েছ নিরাপত্তার সমাজ। চিল্লা এখন ঠিক কিনা? কারণ তোমাদের সমাজ তো রসুল্লাহর সমাজ না, তোমাদের সমাজ গণতন্ত্রের সমাজ, মাও সেতুংয়ের সমাজ, লেনিনের সমাজ। এই মতবাদ দিয়ে জীবনেও বাংলার জমিনে নয়, গোটা পৃথিবীতে কোনো দিন শান্তি কায়েম হবে না। চিল্লা এখন ঠিক কিনা? এই শান্তি শুধু ডিকশনারিতে লেখা থাকবে, এই সাম্যের কথা শুধু ডিকশনারিতে, বইতেই লেখা থাকবে। সমাজে আমরা জীবনে শান্তির মুখ দেখতে পারবো না যতক্ষণ না এই কোরআন দিয়ে আমরা সমাজ চালাবো। চিল্লা এখন ঠিক কিনা? খেলাফতের জামানায় চলে যান। প্রথম সাহাবী হযরতে আবু বকর, 2 নম্বর সাহাবী হযরতে ওমর, 3 নম্বর সাহাবীর নাম হযরতে ওসমান, 4 নম্বর সাহাবীর নাম হযরতে আলী। এই 4 জন খেলাফতের
চারজন খেলাফত করেছেন, আমাদের বড় বড় চারজন খলিফা। তাদের সংবিধান ছিল কোরআন। এই কোরআন থাকার কারণে তাদের সমাজটা ছিল সোনালী সমাজ। যেদিন থেকে আমরা কোরআনটাকে সমাজটাকে দূর করে দিয়েছি, সেদিন থেকে আমাদের অধপতন শুরু হয়েছে, ঠিক কিনা? আমরা মহা বড় একটা ভুল করেছি। সেটা কি জানেন? আমরা শুধু মনে করি কোরআনটা হলো মসজিদের কিতাব, শুধুমাত্র খতম পড়ার জন্য আসছে। মানুষ মরে গেলে এটা দিয়ে শুধু খতম পড়বে, এটা হলো আমাদের সবচেয়ে বড় ভুল, ঠিক কিনা? আমরা সমাজ থেকে ইসলামকে আর কোরআনকে আলাদা করে দিয়েছি। আমরা শুধু মনে করি হুজুর এটা মসজিদে থাকবে না, এই কোরআনটা দিয়ে সমাজ চলবে, বাজার চলবে, রাষ্ট্র চলবে, এমনকি সংসদ ভবনে কোরআন উঠতে হবে, চিল্লা এখন, ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত মেজরিটি পার্সেন্ট পার্লামেন্ট মেম্বার মুসলমান, এ বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলমান যদিও নারী, বিরোধী দলীয় সরকারও মুসলমান যদিও নারী, ঠিক কিনা? কিন্তু মুসলমান তো, কথা বলেন না কেন? ওনাদের জন্য এখন প্রথম কাজ এই বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করা, মদের বিরুদ্ধে আইন প্রতিষ্ঠা করা, জেনার বিরুদ্ধে আইন প্রতিষ্ঠা করা। সারাদিন আমরা যদি এখানে ওয়াজ করি কিছু মানুষের উপকার হবে, কিন্তু মেজরিটি পার্সেন্ট মানুষের কোনো উপকার হবে না। কারণ মানুষকে শুধুমাত্র ওয়াজ নসিহত করে ভালো করা যায় না, এটার জন্য আইন প্রয়োগ করতে হয়, চিল্লা এখন, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, খেলাফতের মসনদে বসলেন। উনি মাটির তক্তে বসে গোটা পৃথিবীটাকে শাসন করেছেন। বাইতুল মুকাদ্দাস, এখন বর্তমান ফিলিস্তিনে যেই মসজিদটা আছে, তৎকালীন ইহুদি খ্রিস্টানেরা বিনা যুদ্ধে হযরতে ওমরের হাতে বাইতুল মুকাদ্দাসের চাবিটা তুলে দিয়েছিল। আল্লাহু আকবার। খেলাফতের মসনদে বসলেন, শুনতে পেলেন তার ছেলে আবু শাহামা কোনো একদিন মদ পান করেছে। ওনার ছেলে বলে, মায়ের একটু আসতে হবে নাকি সবার মতনই হবে? জোরে বলেন, ইসলামে কি কোনো পার্সিয়ালিটি আছে? রসুল বলেছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি এক কোপ দিয়ে তার হাতটাকে দ্বিখণ্ডিত করতে দ্বিধা করবো না, চিল্লে এখন, ঠিক কিনা? এটা ইসলাম। ইসলামে কোনো পার্সিয়ালিটি নেই। ইসলামে কোনো মুখ চেনে বিচার করা হয় না। মন্ত্রীর ছেলের জন্য যেই বিচার, মুচির ছেলের জন্য একই বিচার, ঠিক না? ঠিক। হযরত ওমর ছেলেকে খুঁটির সাথে বাঁধলেন, বেঁধে উনি মারতে শুরু করলেন। এক রেওয়ায়াতে আছে মারার 30 দিন পরে ছেলেটা মারা গিয়েছে। অন্য রেওয়ায়াতে আছে যখন একটা দুইটা মারতে মারতে 50টা পর্যন্ত গিয়েছে। এই 50টা মারার পরে সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। অন্য রেওয়ায়াতে আছে যখন 30টা মেরেছে, ছেলে চিৎকার করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে ওমরের পায়ে জড়িয়ে ধরে বলে, ওমর, আমি আমার ছেলেকে যতটা দররা বাকি আছে প্রত্যেকটা দররার বিনিময়ে একটা করে উট আল্লাহর রাস্তায় সাদাকা করব। তোমার রহম লাগে, দয়া লাগে, তুমি আমার ছেলেটাকে মেরো না। হযরতে ওমর বলল, না, এটা কখনো সম্ভব হবে না। আমি খলিফা, আমি যদি আমার ছেলের বিচার ভালো করতে না পারি, কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহর কাছে আসামি হয়ে যাব, ঠিক কি না? কথিত আছে 50টা মারার পরে যখন ছেলে দুনিয়ার থেকে চলে যায়, বাকি থাকে কয়টা? এই 30টা বাড়ি উনি কবরের উপরে মেরেছেন, পড়েন আল্লাহু আকবার। এরপরে উনি আল্লাহর কাছে হাত তুলে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ, তুমি দেখেছো বিচারে আমি কোনো পার্সিয়ালিটি করি নাই। কিয়ামতের ময়দানে আমার ছেলের বিচার না করার অপরাধে তুমি যেন আমাকে কাঠগড়ায় দাঁড় না করিয়ে দাও। আল্লাহু আকবার। এই হযরতে ওমর ছিলেন একজন শাসক। আজকে আমাদের দেশে যদি এমন শাসক হতো, এমন একজন ওমরের মতো শাসক যদি আমার দেশে জন্ম নিত, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের মধ্যে একটা চোর, জেনাখোর, ব্যভিচার খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? রাতের বেলা তিনি মানুষের দ্বারে দ্বারে চলে যেতেন। সব মানুষগুলো যখন ঘুমিয়ে পড়ত, শিশুরা যখন মায়ের কোলে শুয়ে থাকত, পাখিগুলো যখন নিরে ফিরে যেত, রাত যখন স্তব্ধ হয়ে যেত, মদিনার সমস্ত ঘরের দরজা যখন বন্ধ হয়ে যেত, হযরতে ওমর প্রতিটা
রাজা এবং প্রজা, উজির এবং মন্ত্রীর বাড়িতে গিয়ে খোঁজ নিতেন কোন বাড়ির মধ্যে কি ধরনের সমস্যা আছে। সুবহানাল্লাহ পড়ে। এমনই একদিন সময় গভীর রজনীতে দেখলেন বিশাল মরুভূমির মধ্যে একটু টিমটিম করে আলো জ্বলে। হযরত ওমর চিন্তা করলেন, এই মরুভূমির মধ্যে, এই গভীর রাতে নিস্তব্ধতার মধ্যে ওই মরুভূমির মধ্যে বাতি জ্বলে কোথার থেকে। উনি চলে গেলেন দূরে হাঁকিয়ে, গিয়ে দেখলেন একজন মা বাচ্চাদের জন্য খাবার চুলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করতেছে। তাঁবুর মধ্যে 3টা শিশু চিৎকার করে করে কাঁদে। অবলোকন করলেন, দূর থেকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, মা আপনার পাতিলের মধ্যে কি আছে? হযরতে ওমরের জবাব শুনে মহিলা বলে উঠল, পাতিলের মধ্যে কিছুই নাই, কয়েকটা পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি যাতে সন্তানগুলো দেখে বুঝতে পারে তাদের জন্য খাবার রান্না করা হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। এই কথা দেখে হযরত ওমর ঝরঝর করে কেঁদে দিলেন, দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। বাইতুল মালের কাছে গিয়ে বললেন, আমার কাঁধের মধ্যে একটা বস্তা তুলে দাও। বাইতুল মালের খাদেম ছিল, খাদেম বলল, আমিরুল মুমিনিন আপনি কেন বহন করবেন? বহন করার জন্য তো আমরা আছি। হযরত ওমর বললেন, আমাকে বাধা দিও না, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে সেই দিন গুনার বোঝা আমার কাঁধে তুলে দেয়, তুমি কি আমার খাদেম হয়ে আমার সেই বোঝা বহন করবে নাকি? আল্লাহু আকবার। নিজে কাঁধে বস্তা করে চলে গেলেন ধা ধা করে মরুভূমিতে, নিজের হাতে রান্না করলেন, রান্না করে বাচ্চাদের মুখে খাবার তুলে দিলেন। খাবার তুলে দেওয়ার পরে ওই মা বলতেছে, আমি তো এসেছিলাম আমিরুল মুমিনিনের কাছে, এই ব্যক্তি যদি আমিরুল মুমিনিন যদি ওই ব্যক্তি না হয়ে আপনি আমিরুল মুমিনিন হতেন, তাহলে আমার দেশের চরিত্রটা আজকে বড় ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নারীকে বললেন, মা আগামীকালকে আপনি বাদশার দরবারে যাবেন, সেখানে আপনার সাথে আমার দেখা হয়ে যাবে। তিনি সেখানে নিজের আমিরত্বর পরিচয় না দিয়ে সামান্য একজন খাদেমের পরিচয় দিয়েছেন, ঠিক কিনা? আমার দেশের শাসকরা যদি এমন হতো, ওমরের মতো প্রত্যেকটা প্রজাদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিত, আমার বাংলাদেশের চরিত্রটা এমন হতো না। চিল্লা এখন ঠিক কিনা? রাস্তা খায়, বিল খায়, রডের বদলে বাঁশ দেয়, আছে না নাই? দেশের টাকা বিদেশে পাচার হয়ে যায়। একজন ওমর থাকলে বেতের বাড়ি দিয়ে সব ঠিক করে দিত। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, তবে আমার পরে যদি কেউ নবী হতো সেই যোগ্যতা আমার ওমরের মধ্যে আছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আল্লাহু আকবার। এইরকম একজন ওমরের এখন বর্তমানে আমার পৃথিবীতে খুব অভাব। মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, মানুষগুলো না খেয়ে মরে যায়। ফোরাতের তীরে কুকুরগুলো শুকিয়ে গিয়েছে, জমিনটা চৌচির হয়ে আছে, মানুষগুলো ক্ষুধার তাড়নায় কাতরাচ্ছে। হযরত ওমরের কাছে দূর দেশ থেকে 2 জন মেহমান চলে আসলো। মেহমান আসার পরে কে ওমর, কে খলিফা, কে রাজা, কে প্রজা, কোনো মানুষকে চেনা যায় না। খোঁজ খবর নিয়ে বলল, ওই যে বিশাল একটা গাছ দেখা যায়, গাছের নিচে দেখবেন একজন লোক শুয়ে আছে, উনি হলো আমাদের মুসলমানদের খলিফা। আল্লাহু আকবার। চলে গেলেন 2 জন প্রতিনিধি সেখানে, গিয়ে দেখলেন হযরত ওমর আটা চালার পরে যেই চালা আটাগুলো থাকে, এই চালা আটা দিয়ে তিনি কোনো গোশত ছাড়া, কোনো তরকারি ছাড়া রুটি চাবিয়ে চাবিয়ে খাচ্ছে।
প্রতিনিধি দুইজন বড় আজব হয়ে গেল। আপনি একজন আমিরুল মুমিনিন, আপনার অর্ডারে গোটা পৃথিবীর অর্ধজাহান থরথর করে কাঁপে, আপনি একটা কাঠের মধ্যে শুয়ে আছেন, আর যে খাবার আপনি খাচ্ছেন এই খাবার তো আমার দেশের কুকুরও খায় না, কোনো মানুষ তো দূরের কথা। হযরতে ওমর দারাজ কণ্ঠে বললেন, শোনো, আমি মুসলমানদের প্রতিনিধি, আমি মুসলমানদের খলিফা, আমি শপথ করেছি এই মদিনার মধ্যে এখন দুর্ভিক্ষ লেগে আছে, যতক্ষণ প্রত্যেকটা রাজা, প্রজা, সেনাপতি, উজির আর নাজিরের ঘরে ঘরে খাবারের গোশত না পৌঁছবে, তরকারির ঝোল না পৌঁছবে, ভালো খাবারের স্বয়ং সম্পন্ন না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ওমর রুটির সাথে আর কোনোদিন গোশত খাবো না। আল্লাহু আকবার। এটা ছিল শাসন, এই ছিল শাসন। আর এখন আমাদের দেশে চলে শোষণ, ঠিক কিনা? এই শোষণ থেকে আমাদের বের হতে হবে। ভাইয়ের আমার, আদর্শ সমাজ কাকে বলে? আদর্শ সমাজ যদি আপনাদের পেতে হয় তাহলে আপনাদের চলে যেতে হবে সেই সোনালী যুগে, কারণ ওনাদের রেখে যাওয়া সেই দিক নির্দেশনাগুলো নিয়েই আমাদের এই বর্তমান সমাজটাকে সাজাতে হবে, ঠিক না ঠিক? ইসলামের জন্য সর্বপ্রথম এগিয়ে এসেছে যুবকেরা। এই যুবকদের হাত ধরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের খেদমত নিয়েছেন। এই পৃথিবীতে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হলেন হযরতে আবু বকর, তখন তার বয়স ছিল মাত্র 37 বছর। সুবহানাল্লাহ পড়েন। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল মাত্র 26 বছর। কত বছর? হযরতে আব্দুর রহমান ইবনে আউফ যখন ইসলাম গ্রহণ করলেন তার বয়স মাত্র 17 বছর। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল মাত্র 8.5 বছর। সুবহানাল্লাহ পড়েন। এই সময় তারা ইসলামের পতাকা ধরলেন। হযরতে আবু বকর ইসলামের জন্য সব কিছু বিলিয়ে দিলেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ কালেমা গ্রহণ করার পরে রাসূলের কাছে মদিনায় চলে গেলেন। এত ধন কুবের ছিল, টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছুর অভাব ছিল না। মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, একদিন রাসূল দেখলেন আব্দুর রহমান ইবনে আউফের পায়ে কোনো জুতা নাই, কোনো স্যান্ডেল নাই, গায়ের মধ্যে কোনো জামা নাই, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। বিশ্বনবী বললেন, আব্দুর রহমান, তোমার না মক্কার মধ্যে কত ধন সম্পদ ছিল, আমি শুনতে পেয়েছি আবু জাহেল তোমার সম্পদগুলো বাজেয়াপ্ত করে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য কি তোমার মনটা খারাপ আব্দুর রহমান? আব্দুর রহমান বলল, নবী না, নবী, আমি তো এজন্য কাঁদি, এজন্য আমি আফসোস করি, আমার মালের জন্য কোনো আফসোস নাই, টাকার জন্য কোনো আফসোস নাই। আব্দুর রহমান দারাজ কণ্ঠে বলল, আবু জাহেল আমার ধন সম্পদ বাড়ি গাড়ি সব কিছু দখল করেছে, কিন্তু আমি তো আমার নবীকে দখল করে নিয়েছি। আল্লাহু আকবার। ও নবী, আমার আর কোনো আফসোস নাই, টাকা পয়সা দিয়ে কি হবে? বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। কেউ তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আমি ধন সম্পদ, স্ত্রী, পুত্র, গোটা পৃথিবীর মানুষের কাছে সবার চাইতে যতক্ষণ না আমি নবী তোমার কাছে প্রিয় হব ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না, ঠিক কিনা? তোমার নেতার চাইতে বিশ্বনবীকে বেশি ভালোবাসতে হবে, যারা বলেন ঠিক কিনা? তোমার নেত্রীর চাইতে, তোমার নেতার চাইতে, বাবার চাইতে, মার চাইতে সবচাইতে বেশি আমার নবীর ভালোবাসা থাকতে হবে, ঠিক কিনা? বিশ্বনবীর সাহাবী একজন মুসাব ইবনে উমাইর, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক অবস্থায় ইসলাম গ্রহণ করলেন। ঘর থেকে পালিয়ে চলে আসলেন বিশ্বনবীর কাছে। ঘরের লোকজন এসে আবার তাকে নিয়ে শিকলবন্দি করে দিল, আবার চলে আসলেন, আবার চলে গেল। বিশ্বনবীর নুরানি চেহারা একবার যেই ব্যক্তি তাকাতো নেক নজরে, ওই ব্যক্তি কালেমা না পড়ে মুসলমান হতো, দুনিয়ার থেকে যেত না, ঠিক কিনা? এমন একটা চেহারা বিশ্বনবীর ছিল, ওই চেহারা যদি কেউ তাকাতো একবার, আল্লাহ রাব্বুল আলামিন ওর দিলের মধ্যে হেদায়েতের নূর দিতেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এমন একজন সাহাবী মুসাব ইবনে উমাইর কালেমা গ্রহণ করলেন। ওনাকে ঘরের মধ্যে নিয়ে বেঁধে রাখা হলো।
খাবার দেয় না, পানি দেয় না, নিজের আপন মা সব কিছু থেকে বঞ্চিত করলেন। বিশ্বনবীর ভালোবাসার কারণে আবার চলে আসলেন, আবার চলে গেলেন, আবার আসলেন। রসুল বললেন, উমায়ের এবার তুমি হাবশায় চলে যাও। কোথায়? হাবশার বাচ্চা ছিল নাজ্জাশী, চলে গেলেন, সেখানে দীর্ঘদিন ছিলেন। নাজ্জাশ থেকে যখন উনি ফিরে আসলেন, হাবশা থেকে যখন উনি মক্কায় চলে আসলেন, রসুল বললেন, এবার তুমি মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে চলে যাও। সুবহানাল্লাহ। এক দেশ থেকে এক দেশ, দেশ থেকে দেশান্তরে ওনারা এই ইসলামের পতাকাকে উড়ানের জন্য সব শক্তি দিয়ে, তারা নিজের শক্তি সামর্থ্য দিয়ে চেষ্টা করেছেন। ঠিক না ঠিক? মদিনায় যাওয়ার পরে হযরত ওমর দিনের দাওয়াত দিতে থাকলেন। সকাল নাই, বিকেল নাই, সন্ধ্যা নাই, ক্ষণ নাই, এমন একটা সময় ওমরের উপর দিয়ে গিয়েছিল, এমন দামি দামি পারফিউম ইউজ করতেন। ওনার বাবার টাকা পয়সার কোনো কমতি ছিল না। যেখান দিয়ে হাঁটতেন সবাই বুঝতে পারতো এটা ওমর গিয়েছে, কারণ ওই যুগে ওনার মতো পারফিউম কেউ ইউজ করতো না, দামি দামি পোশাকের কোনো কমতি ছিল না। একদিন মদিনা দিয়ে হেঁটে যাচ্ছেন, বিশ্বনবী হযরত ওমরকে দেখে ধা ধা করে চোখের পানি ছেড়ে দিলেন। বিশ্বনবী বললেন, এই ওমরের কত শান শওকত ছিল, আজকে ইসলাম গ্রহণ করার পরে তার পায়ের মধ্যে একটা জুতাও নাই। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল, উহুদ যুদ্ধ। বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন, কচুকাটা করতে লাগলেন কাফের মুশরিকদেরকে। কোথার থেকে একটা তীর এসে এই পাশ দিয়ে ঢুকে ওমরের ওপাশ দিয়ে বের হয়ে গেল। ওমর চিরদিনের জন্য শহীদি নজরানা পেশ করে আল্লাহর দরবারে শাহাদাতের মর্তবা লাভ করে ফেললেন। সব শহীদের যখন লাশ আনা হলো, একটা একটা করে সারিবদ্ধ করা হলো, সব লাশের মধ্যে, শহীদদের লাশের মধ্যে হযরত ওমরকে যখন বিশ্বনবীর সামনে আনা হলো, বিশ্বনবী হযরত ওমরের চেহারাটা ধরলেন, চোখ থেকে ধুলাগুলো মুছে দিলেন। রসুলের চোখ বেয়ে বেয়ে দাড়িগুলো পরে ওমরের গালটা ভিজে গেল। ওমরের চোখ থেকে বিশ্বনবী ধুলাগুলো সরিয়ে দিলেন, মুখটাকে সুন্দর করে পরিষ্কার করলেন, আর বললেন, দেখো তোমরা ওমরের দিকে কত শান শওকত ছিল, কত শৌর্য বীর্য ছিল, কত ধনী ছিল, টাকা পয়সার মালিক ছিল। আজকে ওমর জিহাদের ময়দানে শহীদ হয়েছে। ওমরের জন্য তোমরা দাফন কাফনের ব্যবস্থা করো। এমন একটা অভাবের সময় দাফনের জন্য 3টা কাপড় ছিল না, একটা মাত্র কাপড় ছিল। পা ঢাকতে গেলে মাথা খুলে যায়, মাথা ঢাকতে গেলে পা খুলে যায়। রসুল বললেন, কাপড় দিয়ে মাথাটা ঢেকে দাও, আর পাটাকে তোমরা পাতা দিয়ে ঢেকে দাও। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবাদের জীবনী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার, এই দিনে আমার ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শাহাদাত বরণ করলো, খবরদার তোমরা তাদেরকে কখনো মৃত বলো না। সুবহানাল্লাহ। তারা জান্নাতের পাখি হয়ে জান্নাতের আনাচে কানাচে ঘুরে বেড়ায়, তাদের রূহটাকে আল্লাহ সবুজ পাখির মধ্যে ফুঁকে দিয়েছেন। জান্নাতের মতি আর মেম্বারের উপরে তারা আনাচে কানাচে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ। এজন্য দ্বীন প্রতিষ্ঠা করতে হলে শাহাদাতের নজরানা পেশ করতে হয়, দ্বীন প্রতিষ্ঠা হলে আত্মত্যাগ করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, জালেমের বিরুদ্ধে উচ্চ স্বরে কথা বলতে হয়। চিল্লা এখন ঠিক কিনা? এটাই হলো ইসলামের নমুনা, এটাই হলো ইসলামী সমাজ প্রতিষ্ঠার প্রথম ধাপ। আমার ভাইয়েরা, কথা বলতে গেলে তো রাত্রি শেষ হয়ে যাবে। অল্প 2-1 কথার মধ্যে আমি শেষ করে দেব, সময় বেশি লম্বা করব না। আগেই বলেছিলাম, যেই ভাইয়েরা বৃষ্টির ভয়ে চলে গিয়েছে, ওনারা আজকের রহমত থেকে মাহরুম হয়েছে। ঠিক কিনা? যারা চলে গেল, এই কথাগুলো কি তারা পাবে? আবার আপনাদের সামনে আমি কবে এই ফরিদপুরে আসবো আমি জানি না। তো আপনারা এখানে যারা বসে আছেন, আজীবন আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহি আপনারা এখান থেকে উঠে যেতে পারতেন, আপনাদের কষ্ট ছিল। কোরআনের সম্মানার্থে, আমার সম্মানার্থে না। কার সম্মানে?
আসতে বলবেন না, কার সম্মানে? এই কোরআনকে যারা সম্মানিত করে, ইজ্জত করে, এরা দুনিয়ায় সম্মানী হয়, আখেরাতেও সম্মানী হয়। চিল্লা এখন ঠিক কিনা? এই পৃথিবীতে এমন মুফাসসির ছিল, এই পৃথিবীতে এমন আল্লাহর ওলিরা ছিল, যাদের তাফসির শোনার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমাবেত হয়ে যেত। বাদ ভাঙা 144 ধারা জারি করেও তাদের মাহফিল থেকে মানুষ সরানো যেত না। চিল্লা এখন ঠিক কিনা? তারা ষড়যন্ত্রের শিকার হয়েছে, কেউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কেউকে ষড়যন্ত্রমূলকভাবে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে, কিন্তু তাদের কোনো লস হয় নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য একজনকে তোমরা সরাইয়া দেবা, 10 জনকে আল্লাহ তৈরি করে দেবে। চিল্লা এখন ঠিক কিনা? এই কোরআন আছে, এই কোরআন থাকবে, কোনো ফুট দিয়ে এই কোরআনের বাতিকে নিভানো যাবে না। এই কোরআনের বাতিকে আজীবন জ্বালিয়ে রাখবেন। চিল্লায়া বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, এই কিতাবটাকে তো আমি নাজিল করেছি, এই কিতাবের জিম্মাদারি আমি নিজ হাতে নিয়েছি, দুনিয়ার কোনো মানুষের হাতে এটা জিম্মাদারি দেই নাই। আগুন জ্বালিয়ে যদি গোটা পৃথিবীর সব কোরআনগুলো পুড়িয়ে দেওয়া হয়, হাফেজে কোরআনের সিনার মধ্যে কোরআনটাকে হেফাজত করেছেন কে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন অন্য জায়গায়, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুশরিকরা চায়, কাফেররা চায় মুখের ফু দিয়ে কোরআনের বাতিটাকে নিভিয়ে দিবে, কিন্তু ওরা তো জানে না এটা সামান্য কোনো মোমবাতি নয় যেটাকে ফু দিয়ে নেভানো যায়। এটা এমন একটা বাতি সূর্যের আলোর মতো দীপ্তমান। কেউ যদি সূর্য নেভানোর জন্য ফু দেয়, সূর্য তো নিভবে না, বরং ওর মুখটা পুড়ে সাথে সাথে ছাই হয়ে যাবে। ঠিক কিনা? এই কোরআনের আওয়াজকে বুলন্দ করে রাখবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীম, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, মান আ'রাদা আন যিকরি, যে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, মাঈশাতান দানকা, তাকে আমি বিপদ চাপিয়ে দেব, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে লোকটাকে আমি অন্ধ করে উঠাবো। এই লোকটা বলবে, লিমা হাসারাতানি আ'মা, আল্লাহ তাআলা কেন আমাকে অন্ধ করে আজকে উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমার তো চোখ ছিল। আল্লাহ তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতিনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, এই কোরআনের বাণী কি আমার তোমার কাছে পৌঁছায় নাই? যেমন করে তুমি আমার বাণী পৌঁছানোর পরে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, কোরআন দেখার পরে চোখ সরিয়ে নিয়েছিলে, তেমন তেমন করে আমি আজকে তোমার থেকে চোখটাকে সরিয়ে নিলাম। পড়েন নাউজুবিল্লাহ। জিকির করি লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মোনাজাত নিয়ে যাবেন? যাবেন তো? শেষ কথা বলে যাই। এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো কি জীবিত মানুষের জন্য নাকি মৃত মানুষের জন্য? কথা বলেন। জীবিত মানুষের জন্য। মৃত মানুষের জন্য কোনো কথা হয়? যে মৃত সে তো মরেই গিয়েছে। এই কোরআন হলো জীবিত মানুষের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমরা একটা জায়গায় বড় ভুল করেছি, আগেই বলেছি। আমরা কোরআনকে শুধু মসজিদের কিতাব বানিয়েছি না। এই কোরআনে সমাজনীতি আছে না নাই? রাষ্ট্রনীতি আছে না নাই? সংসদ কেমন করে পরিচালনা করতে হবে এটা আছে না নাই? পরামর্শ বৈঠক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীম একটা সূরা দিয়েছেন, সূরাতুশ শুআরা। এই সূরাগুলো পড়লে আপনি জানতে পারবেন কেমন করে একটা আদর্শ রাষ্ট্র পরিচালনা করতে হয়। চিল্লা এখন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এজন্য কোরআন হলো আমাদেরকে উজ্জীবিত করে, মরা মানুষের অন্তরটাকে জেতা করে। আর এত আলোচনা শোনার পরেও আগামীকালকে হয়তো আলোচনাটা ইউটিউবে চলে যাবে, ঠিক কিনা? আপনারা এখানে বসে শুনতেছেন, সারা বাংলাদেশ থেকে মানুষ শুনবে। এই যে চ্যানেল, ভাই কি নাম আপনার? মাহফিল এইচডি মিডিয়া। এই যে এই চ্যানেলে আগামীকালকে আপনাদের এই ফরিদপুরের আলোচনাটা চলে যাবে। এই আলোচনা শোনার পরেও যারা কোরআনের প্রতি বিশ্বাস করবে না, কোরআন অনুযায়ী জীবন চালাবে না, তারা হলো দুনিয়াতে চোখ থাকার পরেও অন্ধ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমে বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই হলো সবচেয়ে বড় সফল কাম, ঠিক কিনা? দ্য পিপল অফ হেভেন and the people of hellfire are not equal. The people of heaven ultimate success in their life. Allahu Akbar. জান্নাতি আর জাহান্নামী এরা কখনো সমান হতে পারে? যারা জান্নাতি তারাই হলো জীবনের সবচেয়ে বড় সফলতা। চিল্লা এখন ঠিক কিনা? এই পৃথিবীর সব কিছুর মালিক আপনি হয়েছেন, আপনার মধ্যে ঈমান নাই, আপনি সফল না, ঠিক কিনা? বিল গেটসের কাছে হাজার হাজার কোটি টাকা থাকতে পারে, মুকেশ আম্বানির কাছে লক্ষ কোটি কোটি টাকা থাকতে পারে, জো বাইডেনের কাছে মিলিয়ন ট্রিলিয়ন টাকা থাকতে পারে, কিন্তু যে ব্যক্তি একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই রকম হাজার বিল গেটসের চাইতে একজন আল্লাহওয়ালার দাম হাজার হাজার গুণে বেশি, ঠিক কিনা? রাসূলুল্লাহর একজন সাহাবী, শুনবেন আর কিছুক্ষণ চলবে, একটু জিকির করি লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, আমার আলোচনার সময় বলছিল যে 10 মিনিটে শেষ করে দেন, এখন 1 ঘন্টা 10 মিনিট চলতেছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, এই মুজিজা কি আমার না কোরআনের? আরো আস্তে বলেন, আরো জোরে বলেন। রাসূলুল্লাহর দরবারে একজন সাহাবী প্রায় চলে আসে। সাহাবীর চোখ থাকার পরেও অন্ধ ছিল। এই সাহাবীর নাম ছিল উম্মে মাকতুম। রসুলের দরবারে আসে, রসুলকে বড্ড ভালোবাসে। রসুলকে এক মুহূর্ত না দেখলে, তার সহচর্য না পেলে সাহাবীর মনটা বড় পাগল হয়ে যায়। একবার আবু জাহেল এসে বলল, মুহাম্মদ শোনো শোনো, আমরা তো তোমার দরবারে আসতে চাই, কিন্তু তোমার দরবারে যেই গরিব লোকরা বসে থাকে এদের সাথে তো আমাদের স্ট্যাটাসে মেলে না। এরা তো সবাই অন্ধ, টাকা নাই পয়সা নাই, ফকিরের বাচ্চা। কেমন করে এই সমস্ত মানুষের সাথে আমরা তোমার কথা শুনি? একটা শর্ত দেই তোমাকে, আগামীকাল আমরা তোমার কাছে আসব, তবে শর্ত
কোনো গরিব মানুষ যেন তোমার দরবারে বসা না থাকে। পরের দিন সকালে রসুল বলেন, সাহাবারা তোমরা আগামীকালকে না এসে পরশুদিন আসবা, কারণ আবু জাহেল, আবুল আহাব, উতবা সাহেব আমার একটা কথা শোনার কারণে যদি হেদায়েত চলে আসে, খারাপ তো আর কিছু না, ঠিক কিনা? পরের দিন বিশ্বনবী যখন আবু জাহেলের সাথে আলোচনা করছেন, এমন সময় ওই অন্ধ সাহাবী উম্মে মাকতুম এসে রসুলের দরবারে হাজির। আবু জাহেলের মেজাজ বড় খারাপ। মোহাম্মদ তোমারে না বলেছি গরিব গারাব ফকির ফাকারদের সাথে আমাদেরকে ডাকবা না? বিশ্বনবী উম্মে মাকতুমকে দেখার পরে হালকা কপালটাকে একটু কালো করলেন, একটু ভুরুটাকে কুচকালেন, আর বললেন, উম্মে মাকতুম এখন না আসলেও তো পারতে, আগামীকালকে আসলেও তো তুমি পারতে। একথা শোনার পরে উম্মে মাকতুম অভিমান করে বুক ভরা কষ্ট নিয়ে মসজিদে নববীর পিলারের কাছে গিয়ে দুই চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে হাত তুলে বলল, আল্লাহ আমি তো অন্ধ ছিলাম না, তুমি তো আমাকে অন্ধ বানিয়েছো। আয় আল্লাহ তাআলা, আমি তো গরিব না, তুমি তো আমাকে গরিব বানিয়েছো। আয় আল্লাহ, আমি তো ছোট লোক না, তুমি তো না আমাকে ছোট বানিয়েছো। আমি তো কালো হই নাই, তুমি তো আমাকে কালো বানিয়েছো। আজকে আমার টাকা পয়সা না থাকার কারণে তোমার নবীর দরবারে আমার জায়গা নাই। রব্বুল আলামিন, তাহলে আমার জায়গা পৃথিবীর আর কোথায় হবে? আসমান থেকে শোনেন কে? আর আসতে বলেন, শোনেন কে? অন্ধ মানুষ চোখেও দেখে না, দুই চোখের পানির এত দাম, দুই হাত আল্লাহ রব্বুল আলামিনের কাছে ধরে এই কথাটা বলার সাথে সাথে রসুলের কাছে আসমান থেকে জিব্রাইলকে দিয়া এই সাহাবীর শানের উপরে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নবী হে, ওই যে অন্ধ সাহাবী আপনার দরবারে যখন আসলো, কেন আপনি মনক্ষুণ্ণ হলেন? কেন আপনি ভুরু কুচকালেন? আপনি তো জানেন না আপনার দরবারে ইমানদার ছাড়া লক্ষ কোটি কোটি টাকার মালিক যারা বসে আছে, এই রকম হাজার হাজার আবু জাহেল, আবুল আহাব, উতবা সাহেবার চাইতে একজন উম্মে মাকতুমের দাম গোটা দুনিয়ার চাইতেও বেশি গো নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ক্ষমতার মালিককে, রাজত্বের মালিককে, ঈমান দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ তাআলা। এই পৃথিবীতে অনেক গরিব মানুষ ছিল, দেখতে ভালো ছিল না, কালো ছিল, কিন্তু তাদের দাম পৃথিবীর সব মানুষের কাছে, আল্লাহর কাছে অনেক বেশি, ঠিক কিনা? বেলালকে আল্লাহ তাআলা ঠোঁটটা দিলেন মোটা, জিহ্বাটা দিলেন মোটা, গায়ের রংটা দিলেন কুচকুচে কালো, চোখ দুইটা দিলেন বড় বড়। সাধারণ মানুষ তাকে দেখলে ভয় পেয়ে যেত, কিন্তু কালো হওয়ার কারণে তার সম্মানটা বেড়েছে নাকি কমেছে? আর জোরে বলেন, বাড়ছে না কমছে? কেমন বেড়েছে? মদিনার মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিলেন নবী। পড়েন সুবহানাল্লাহ। মেরাজে গেলেন, সেখানেও দেখলেন আবু বকর, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। মেরাজ থেকে এসে বললেন, বেলাল কি এমন আমল করো, মেরাজের রাতে আমি তোমার পায়ের আওয়াজটা জান্নাতে শুনতে পেলাম। এই কথা বলার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। নবী, আসলে কি তাই? আমার পায়ের আওয়াজ আপনি মেরাজে শুনছেন? বিষ্ণু বললেন, হ্যাঁ। কি আমল করো তুমি? ইয়া রাসূলুল্লাহ, বেশি তো কোনো আমল করি না, উযু যখন করি সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে নিই। সুবহানাল্লাহ পড়েন। নবী, আমি তেমন কোনো আমল করি না। এজন্যই রাসূল বললেন, আমলটা ধরে রাখো, খবরদার আমলটাকে তুমি কখনো ছেড়ে দিও না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম জামানায় একজন কৃতদাস ছিলেন, উমাইয়ার কেনা একজন গোলাম ছিলেন। গোলাম ইসলাম গ্রহণ করার কারণে পেটের উপরে পাথর চাপা দেওয়া হলো, উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে রাখা হলো। মক্কার এমন একটা প্রচলন ছিল,
যখন গোলামদেরকে অত্যাচার করা হতো তখন তাকে বেচা কেনাও জায়েজ ছিল না। আল্লাহ রাসূল বললেন, এমন কোনো ব্যক্তি আছো নাকি আমার সাহাবাদের মধ্যে, আমার বেলাল ইসলাম গ্রহণ করার কারণে বেলালকে মারা হচ্ছে, উত্তপ্ত পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, এমন একজন ব্যক্তি কে আছো? টাকা দিয়ে হযরতে বেলালকে দাসের থেকে, মনিবের কাছ থেকে তিনি মুক্ত করে দেবে। হযরতে আবু বকর দাঁড়িয়ে বললেন, নবী আমি কাজটা করার জন্য প্রস্তুত। পাঠিয়ে দিলেন একজনকে। এমন সময় গিয়ে দেখলেন বেলালের বুকের উপরে পাথর চাপা দেওয়া। আবু বকরের পক্ষ থেকে যে সাহাবা গিয়েছিলেন উনি বললেন, আমি বেলালকে কিনতে চাই। আশেপাশের লোকজন বলল, না, অত্যাচার করার সময় কোনো গোলামকে বিক্রি করা না জায়েজ। উমাইয়া বলল, এই গোলামকে নিয়ে তুই কি করবি? এই গোলামের তো কোনো দাম নাই। এই গোলামকে যদি এই সময় কিনতে হয় অন্য দামের চাইতে ডবল দাম দিতে হবে। বলা হলো, তুমি কত মুদ্রা চাও? উনি বলল, আমি 100 মুদ্রা চাই। আবু বকরের পক্ষ থেকে যে সাহাবা গিয়েছিল উনি বলল, আমি 100 মুদ্রা দিতেই প্রস্তুত আছি। 100 মুদ্রা দিয়ে যখন বেলালকে কিনে নিয়ে যাওয়া হচ্ছিল, উমাইয়ার টাকা দেখে বড় খুশি হয়ে গেল, আর বলল, এই গোলামের দাম 2 পয়সারও কোনো মূল্য নাই, অথচ আবু বকর তাকে 100 মুদ্রা দিয়ে কিনেছে। আবু বকরের পক্ষ থেকে যে সাহাবা গিয়েছিল উনি জবাব দিয়ে বলল, আবু বকর এই গোলামের জন্য 1000 দিরহাম দিতেও প্রস্তুত আছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য কালো সাদায় কোনো পার্থক্য নাই, ধনী গরিবে কোনো পার্থক্য নাই। আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনি যদি কৃষক হন, দিনমজুর হন, আপনার পাশে যদি এই ওয়ার্ডের চেয়ারম্যান সাহেব গিয়ে নামাজে দাঁড়ায়, আপনাকে বলার সুযোগ নাই তুমি পেছনের কাতারে চলে যাও, ঠিক কিনা? দিস ইজ ইসলাম। এটাই ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। ধনী গরিব সব এক কাতারে দাঁড়িয়ে যাও, এটার নামই হচ্ছে ইসলাম। চিল্লা এখন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বিদায় হজের ভাষণে বিশ্বনবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা একটা আয়াত পাঠিয়ে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, আজকের পর থেকে হয়তো তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না। খবরদার স্ত্রীদের সাথে ভালো আচরণ করবা, দাসদের সাথে ভালো আচরণ করবা। তোমরা যেই মানের পোশাক পরবা স্ত্রীদেরকে ওই মানের পোশাক কিনে দিবা। তোমরা যেই খাবার খাবা স্ত্রীকে ওই খাবার খাওয়াবে। দাস দাসীর সাথে খারাপ আচরণ করবে না। জেনে রাখো, কিয়ামতের ময়দানে তোমাদের সবার কিন্তু দাঁড়াতে হবে। এ কথা বলার সাথে সাথে এই আয়াতটা আসমান থেকে নাজিল করে দিলেন কে? আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা, আজকের এই দিনে, আকমালতু লাকুম, তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নেয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে, দ্বীনকে জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করে আমি আল্লাহ নিজেই খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার। ইসলাম এটা দিয়ে আল্লাহ খুশি হয়ে গেছে। এখন প্রশ্ন, আমরা কি খুশি হয়েছি কিনা? খুশি হয়েছেন? সবাই একটু হাত দেখান তো, কে কে খুশি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতকে কবুল করুক, পড়ি আমিন। সবাই হাত নামান। ইসলাম এটা আল্লাহর কাছে এক বিরাট নেয়ামতের ধর্ম। কারণ আপনি একবার যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ, কোনো না কোনো একদিন আল্লাহ আপনার জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইয়েরা, ঠিক আছে, এখন আমাদের একটু চুলা, আপনি বলবেন আল্লাহকে রব হিসাবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে আমরা খুশি হয়ে গেলাম, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আসেন তাহলে সেই ইসলাম মোতাবেক, কোরআন মোতাবেক সমাজকে পরিচালনা করি।
মদ, জুয়া, লটারি, বেপরদা, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক, এগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? আমরা যতটুকু আলোচনা শুনেছি কোরআন থেকে শুনেছি, কোরআন থেকে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কয়েকটি কথার উপর আমল করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। আমার উপর বেজার হয়েছেন কে কে? অসন্তুষ্ট হয়েছেন কে কে? কেউ অসন্তুষ্ট হন নাই তো? খুশি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে জান্নাতে আবার একত্রিত হওয়ার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। সম্মানিত ভাইরা, এখন দোয়া হবে। প্রবাসী ভাইদের জন্য দোয়া চাওয়া হয়েছে। প্রবাসীরা আমাদের দেশের একটা সম্পদ। প্রবাসীরা আমাদের দেশের জন্য অনেক কষ্ট করে। মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোন কথা আছে হুজুর? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم حاسبنا حسابا يسيرا رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رب العالمين يا الله গভীর রজনীতে রাতের 1/3 যখন বিদায় নিয়েছে, সমস্ত পাখি যখন তারা নিরে ফিরে গেল, ছোট্ট কচিকাচা সোনামণিরা যার মায়ের কোলে এখন ঘুমিয়ে আছে, এমন সময় তোমার কোরআন প্রিয় কিছু বান্দা রাতকে উপেক্ষা করে, ঘুমকে উপেক্ষা করে, আরামের ঘুমকে হারাম করে তোমার তাফসীর শোনার জন্য, তোমার কোরআন শোনার জন্য সামনে বসে আছে। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে যারা হাত তুলেছে, রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা এখানে যতগুলো কথা শুনেছি, কোরআন থেকে শুনেছি, মেহেরবানি করে যতটুকু ভুল ত্রুটি হয়েছে আমাদের অগোচরে, জেনে না জেনে করেছি, সমস্ত ভুলগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, আমাদের আব্বা আম্মা যাদের জনমের মতো চিরবিদায়িনী গহীন অন্ধকার কবরে শায়িত, মেহেরবানি করে আম্মা আব্বার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, মা যার দুনিয়াতে নাই সেই বুঝে কি সম্পদ আমরা হারিয়েছি। যেই মায়ের উসিলায় আমরা দুনিয়ার আলো দেখলাম, যেই মায়ের আয় আল্লাহ কষ্ট সহ্য করে আমরা দুনিয়াতে আসলাম, যেই মা ভিজা জায়গায় শুয়ে আমাদেরকে শুকনো জায়গায় শুয়েছিল, যেই মায়ের দুধ আমরা খেয়ে দুনিয়াতে এসেছি, আয় রব্বুল আলামিন গায়ের চামড়া কেটে কেটে যদি মায়ের ঋণ শোধ করতে যাই তবুও শেষ হবে না। এমন না জানি কার মা কোন বাঁশবাগানের নিচে শুয়ে আছে, মেহেরবানি করে ওই মায়ের কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, মাথার ঘামকে পায়ে ফেলে নিজে না খেয়ে যেই বাবা আমাদেরকে ছোট্টবেলায় আমাদের মুখে খাবার তুলে দিয়েছে, লালন পালন করেছে, আমরা যখন চিৎকার করেছি ঘুম থেকে বাবা লাফিয়ে উঠেছে, ঘর থেকে যখন বের হয়েছে আমাদের কপালে চুমু এঁকে বের হয়েছে, রব্বুল আলামিন ওই বাবা না জানি কার দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, মেহেরবানি করে ওই আব্বার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় রব্বুল আলামিন, অত্র অঞ্চলে যত কবরবাসী শুয়ে আছে আমি জানি না, আপনি তো ভালোভাবেই জানেন। আজকের এই মাহফিলের সওয়াব প্রত্যেকটা কবরবাসীর উপরে আপনি পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের উপরে রহম করেন। আয় আল্লাহ, তোমার কি দয়া হয় না? তোমার কি মায়া হয় না? আয় আল্লাহ, তোমার কি আমাদেরকে একটু মাফ করে দিলে ক্ষতি হবে নাকি? আয় আল্লাহ তাআলা, তোমার তো ক্ষমার কোনো শেষ নাই,
তোমার জান্নাতের কোনো কমতি নাই। আমাদের সব মানুষগুলোকে জান্নাত দিলে তোমার জান্নাতের কোনো কমতি হবে না। আমাদেরকে যদি তুমি জাহান্নামে ঠেলে দাও তোমার বিশেষ কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা শেষ ফরিয়াদ তোমার কাছে, এই মাহফিলকে কেন্দ্র করে যারা সময় দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, পরামর্শ দিয়েছে, প্রবাস থেকে অনেক ভাইয়েরা কষ্ট করেছে টাকা পয়সা দিয়ে, মেহেরবানি করে অত্র মাহফিলের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, মাহফিল কমিটি যারা আয়োজন করেছে প্রতি বছর এইরকম একটা আয়োজন তাদেরকে তুমি বেশি বেশি করার সুযোগ করে দাও। আয় আল্লাহ তাআলা, মাদক মুক্ত সমাজ গড়ার তৌফিক দিয়া দাও, সুদ মুক্ত সমাজ গড়ার তৌফিক দিয়া দাও।